প্রিয় প্রথম শ্রেণীর পরীক্ষার্থী বন্ধুরা, তোমাদের জন্য এই ভিডিওটিতে আমি আলোচনা করতে চলেছি প্রথম শ্রেণীর বাংলা বিষয়ের প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নপত্র 2026, অর্থাৎ 2026 সালের প্রথম শ্রেণীর বাংলা বিষয়ের প্রশ্নপত্র সম্পূর্ণ উত্তর সহ ভিডিওটিতে আলোচনা করতে চলেছি। পূর্ণমান 20, সময় 40 মিনিট। পরীক্ষার্থীর নামের জায়গায় বন্ধুরা তোমরা তোমাদের নাম লিখবে, ক্রমিক সংখ্যার জায়গায় তোমরা তোমাদের পরীক্ষায় রোল নাম্বার, বিদ্যালয়ের নামের জায়গায় তোমরা তোমাদের বিদ্যালয়ের নাম লিখবে। প্রাথমিক শিক্ষা পর্ষদের নির্দেশ অনুযায়ী নবপ্রবর্তিত পদ্ধতি অনুসরণ করে প্রশ্নপত্রটি তোমাদের জন্য তৈরি হয়েছে। প্রথমে এক দাগে ফাঁকা ঘরে পাশ থেকে সঠিক শব্দ নিয়ে বসাও। 4টি শূন্যস্থান পূরণ করতে হবে, 4 মার্ক, প্রত্যেকটির জন্য 1 মার্ক করে বরাদ্দ। এই বক্সে আমরা দেখতে পাচ্ছি যে শব্দগুলো, সেই শব্দগুলো দিয়ে শূন্যস্থান পূরণ করতে হবে। শাক, কনই, মুন্সি, ঘনসি। এবার আমরা দেখে নেব। প্রথমে এক দাগে মনিরাম মুন্সি, শূন্যস্থানে মুন্সি। কোমরেতে ঘুনসি, শূন্যস্থানে ঘুনসি। নাক দিয়ে শাক খাই, শূন্যস্থানে শাক। কনুইয়ের ধাক্কাই, শূন্যস্থানে কনুই। এবার নেক্সট 2 দাগে আমরা দেখে নেব। ছবি দেখে শব্দ লেখো। একটি দেখানো হলো, এর জন্য রয়েছে কত? 4 মার্ক বরাদ্দ। প্রত্যেকটির জন্য কিন্তু 1 মার্ক করে বরাদ্দ আছে। এখানে আমরা স্টার বা তারার ছবি দেখতে পাচ্ছি, পাশে লেখা আছে তারা। এখানে আমরা বকের ছবি দেখতে পাচ্ছি, দেখো এখানে লিখে দিয়েছি বক। এখানে একটি ঈগল পাখির ছবি দেখতে পাচ্ছি, আমরা এখানে লিখে দিলাম দীর্ঘই গ ল, ঈগল। এখানে আমরা একটা বাটির ছবি দেখতে পাচ্ছি, এখানে বয়াকার টয় হস্যি লিখে দিয়েছি। নেক্সট আমরা অঙ্গ দাগে এখানে একটা ডাবের ছবি দেখতে পাচ্ছি, লিখে দিয়েছি। দেখো পাশের ফাঁকা যে ঘরটি ছিল সেখানে ডয়াকার ব ডাব লিখে দিয়েছি। এবার আমরা প্রশ্নপত্রের নেক্সট পেজ দেখে নেব। নেক্সট পেজে দেখে নেওয়া যাক। 3 দাগে বর্ণ সাজিয়ে শব্দ তৈরি করো, একটি দেখানো হলো। 4 মার্ক বরাদ্দ, প্রত্যেকটি প্রশ্নের জন্য 1 করে বরাদ্দ। তাহলে এখানে 4টি প্রশ্নের উত্তর করতে হবে। এখন দেখো কয়াকার আছে, দন্তন্য আছে, দয়কার আছে। এটাকে সাজিয়ে লিখলাম দয়কার, কয়াকার, দন্তন্য, দোকান, এটা দেওয়া রয়েছে। খ দাগে দন্ত নয়কার আছে, ক্ষয় ক্ষয় রয়েছে, তারপর ক রয়েছে। এটা দিয়ে সাজিয়ে লিখলাম কক্ষনো, ক ক্ষয় ক্ষয় দন্তন্য, নয়কারে নো, কক্ষনো। গ দাগে দেখো ক আছে, ঢয়াকার আছে, দন্ত নয়াকার আছে। এটাকে সাজিয়ে লিখলাম ঢয়াকার ক, দন্ত নয়াকার। ঘ দাগে দেখো ময়াকার আছে, তারপর চ আছে, তারপর তালিবস্য আছে। এটাকে সাজিয়ে লিখলাম চ তালিবস্য ময়াকার, চশমা। অঙ্গ দাগে দেখো খ আছে, বয় ঐকার আছে, তালিবস্য আকার আছে। এটাকে সাজিয়ে লিখলাম বয় ঐকার, তালিবস্য আকার, খ বৈশাখ। নেক্সট আমরা দেখব 4 দাগে কি বলেছে দেখে নেওয়া যাক। বাম দিকের সাথে ডান দিক মেলাও, একটি করে দেখানো হলো, এর জন্য রয়েছে 2 মার্ক, প্রত্যেকটির জন্য 1-এর অর্ধেক বা হাফ মার্ক করে বরাদ্দ। দেখো এখানে কি আছে? দাদা, দেখো দাদা, দয়াকার দাদা, তাহলে দাদা এর সঙ্গে আকার যোগ আছে, তাই আ। বৈভব, দেখো এখানে ওই আছে, ওই, দেখো ঐকার বা ওই আছে। বীজ, দেখো দীর্ঘই বা দীর্ঘিকার। তারপর দেখো ছেলে, এখানে এ আছে, দেখো। তারপর চুল, হসু। এবার নেক্সট আমরা দেখে নেব 5 দাগে কি বলেছে দেখে নেওয়া যাক। বাক্য তৈরি করো, একটি দেখানো হলো। 4টি বাক্য তৈরি করতে হবে, 4 মার্ক, প্রত্যেকটির জন্য 1 মার্ক করে বরাদ্দ। প্রথম 5-এর ক। সূর্য আমাদের আলো দেয়। খতে পাখি দিয়ে বাক্য রচনা করতে হবে, পাখি ফল খায়। গ দাগে চাকা দিয়ে বাক্য রচনা করতে হবে, চাকার সাহায্যে গাড়ি চলে। ঘ দাগে মাছ জলে থাকে। অঙ্গ দাগে আমি আম খেতে ভালোবাসি, তাহলে আম দিয়ে হয়ে গেল। এইবার অঙ্গ দাগে এক কথায় উত্তর লেখো। ক চ ছ জ ঝ দলে দলে বোঝা নিয়ে কোথায় চলে? উত্তর হাটে চলে। খ কারা এক মনে ঘরে বসে পড়া করে? উত্তর দেখো অন্তর্জ র ল ব। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করো। থ্যাংক ইউ ভেরি মাচ। কিপ ওয়াচিং মাই চ্যানেল।